এত লোক গ্রেপ্তার হয়েছে, সবার আশা ছিল তাদের ভিতর গ্রেপ্তার হবে। আমরা দেখেছি আপনাদের প্রাক্তন সহকর্মীরা ঢাকায় থেকে মোবাইলে ইন্টারভিউ পর্যন্ত দিয়েছে। অনেকে হয়তো আপনার আত্মগোপনে থেকে এদিক সেদিক পালিয়ে গিয়েছেন। আমরা চাই রাখেন আমরা চাই সমাজের সকল স্তরের মানুষ আমাদেরকে তথ্য পাতে সাহায্য করবে এ সকল পলাতক ব্যক্তিরা কোথায় আছে। আমরা চেষ্টা করছি, আপনারা আমাদেরকে সাহায্য করুন। আপনাদের গোয়েন্দা তথ্য কি বলে? আপনাদের গোয়েন্দা তথ্য তো আপনারাই দিবেন আমাদেরকে। আমাদের তো গোয়েন্দা আছে। যে ধরেন পুলিশ কাজ করে রিমেন উইদিন দ্য কমিউনিটি জেনারেল পিপলের সাপোর্ট নিয়ে পুলিশ কাজ করে। আপনারাই আমাদেরকে সাহায্য করুন যে সকল ব্যক্তিবর্গ কোথায় লুকিয়ে আছে। আপনাদের একজন প্রাক্তন সহকর্মী আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের মিডিয়ার সাথে কথা বললো, তিনি ঢাকায় আছেন, তিনি বললে আত্মসমর্পণ করবেন, কালকে ছবি আসলো তিনি ইন্ডিয়ায় চলে গেছেন। হতে পারে এখন কেউ যদি আপনার যে গোপন পদ্ধতিতে যেতে পারে এতে যে হতে পারে এরকম ঘটনা। তবে আমরা বলছি যে আপনারা আমাদেরকে সাপোর্ট দিন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা এর আগে আমরা দেখেছি ডিএমপি যে জঙ্গি দমন বা অন্যান্য অপারেশনে আসলে এখানে ব্যাপার না, এখানে অন্য কোনো ইয়ে নেই। আমরা তো আমাদের আপনি তো একটু আগে তো বললাম যে আমাদের পুলিশে তো আপনারা জানেন যে এটি যে খুব খারাপ অবস্থা থেকে আমরা আজকের এই পর্যায়ে উঠে আসছি এবং আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি আমাদের যে মনোবল সহ শক্তি বৃদ্ধি করার জন্য। এবং অবশ্যই এই জন্য আমরা জনগণের সাপোর্ট চাই, যে পিপল সাপোর্ট আমরা চাই, যাতে করে আপনার যে অপরাধী যে যারা অপরাধী যুক্ত হয়েছেন বা যারা আরও অন্যান্য শ্রেণীর অপরাধী যারা আছে তাদেরকে যাতে আমরা আইন আমলে আনতে পারি, এই জন্য আমরা জেনারেল পিপলের সাপোর্ট চাই সবসময়। মাননীয় কমিশনার, একটা প্রশ্ন, যারা আসলে 15 জুলাই থেকে শুরু হয়ে 5 আমরা যে অবশ্যই তারা আপনারা ইতিমধ্যে জানেন যে অনেকের বিরুদ্ধে আপনার মামলা হয়েছে, তাদেরকে আমরা অ্যারেস্টের চেষ্টা করছি। আর এটি তো বলা হয়েছে আপনার অন্য কোনো কাজ আপনি দেখবেন না, এটা আমাদের ডিবি প্রধান ওই দিন এটা বলেছেন যে কোনো ধরনের আপনার অন্য কোনো বিধি বা আইন বহির্ভূত কাজ আমরা আমাদের মধ্যে দেখবেন না। তো ঠিক আছে, ধন্যবাদ। আমার মনে হয় যে